বলে কাউকে ভালোবাসাটা হেউ কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, বলো কেন পাঠিয়েছিলে? বন্ধু বন্ধু একা একা দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি মানুষ মানুষ কতটুকু পাবে। বন্ধু তুমি এ কথা বলে আমাকে আর দুঃখ দিও না বন্ধু, আমার প্রাণের প্রতি আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে নইলে তোমাকে ভালোবাসাটা এ আমার অপরাধ হবে কেন? বন্ধু আমার অপরাধ হবে কেন? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, কিন্তু তবু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না। না, না রেখা, তুমি তুমি আমার কাছে এসে আমাকে তুমি ওই চাবুকের বুকে ঠেলে দিও না রেখা। তুমি তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। বন্ধু যাবো না রেখা, তুমি আমার কাছে এসো না রেখা, তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও।
আমাকে ছেড়ে আর তুমি কোথাও যাবে না, আর কোনো দিন তোমাকে ভুলে যাওয়ার কথাও বলবে না? বলো বন্ধু বলো। না রেখা, আমি তোমাকে কোনো দিন ভুলবো না রেখা। রেখা, তোমাকে তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি তুমি হলে রাজকন্যা, আর আমি একজন সামান্য চাষার ছেলে। তাই তাই তোমার সাথে আমার ভালোবাসা হয় না রেখা, বন্ধু। আমার ভালোবাসা হয় না। বন্ধু, তুমি এ কথা বলি আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। এসো, এই নির্জনে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এই একাকী নির্জনে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম। রেখা, রেখা, বন্ধু আমার রেখা, শোনো। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার জানি বন্ধু, তুমি আমায় কইরো না গো কোনদিন তুমি আমার মনের মনের ভিতর। তুমি আমার মনের মনের ভিতর। তুমি আমার প্রাণ, তুমি আমায় কইরো না গো কোনদিনও। এক নজর না দেখলে পরাণ আমার পরে, দেখতে পারি নয়ন তোমার। এক নজর না দেখলে পরাণ আমার পরে, দেখতে আর দুই নয়নে তৃষ্ণা আমার। স্বামী আমার প্রেমের সিন্ধু, পাই না তার এক বিন্দু। স্বামী আমার প্রেমের সিন্ধু, পাই না তার এক বিন্দু। হায় রে আমি অভাগিনী পিপাসায় কাতর। তুমি আমার প্রাণ অন্তর তুমি আমার কইরো না গো কোনদিনও। এত ভালোবাসায় বল কোথায় রাখি, বুকের মাঝে বন্দি থেকো ও দয়া পাখি। তোমার এত ভালোবাসায়
রেখা, হ্যাঁ আমার রেখা, আমার বন্ধু, আমার শোনো। কাজল, আমার কাজল। শুনো, আমিও আমিও তোমার মাথায় হাত বুলিয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমার স্ত্রী বলে আমার হৃদয় স্থান দিলাম রেখা, বন্ধু, হ্যাঁ আমার রেখা। বন্ধু, এখন চলো ওই গাছের ছায়ে তলে বসে আমরা একটু বিশ্রাম চলো, চলো। বাহ 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 বাহ। দর্শক ভাইরা, আপনারা দেখছেন লাইলি মজনুর প্রেম শুরু হয়েছে, আপনারাও সাক্ষী থাকেন। বাহ 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 বাহ। ঠিক সময় এসেছি, আজ দুজনকে একসঙ্গে পেয়েছি। এবার যাই জাহামনাকে এই সম্মানটুকু দিচ্ছি, বুঝবে প্রেম খেলা কাকে বলে, বুঝবে দর্শক ভাইরা আপনারাও সাক্ষী থাকেন, বুঝবে প্রেম খেলা কাকে বলে। সামান্য চাষার বাচ্চা হয়ে এসেছি রাজনার সাথে প্রেম করতে। আর পিতা, 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 আমার কথা শুনুন পিতা। এই সাহস তুই কোথায় পেয়েছিস? রেখা, ওর কোনো দোষ নেই পিতা, ওর কোনো দোষ নেই। ওকে আপনি মারবেন না, ওকে আপনি ছেড়ে দিন। সরে যা রেখা, ওকে আমি হত্যা করে পিতা, আমার কথা শুনুন, ওকে মারবেন না। শোনেন, শোনেন, ও হে পিতা, ও পিতা বলি যে
না না, আমার বন্ধুকে হারিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না বন্ধু। তুই ভালো চাষতে এখান থেকে চলে যা রেখা। না এই এই কে আছিস? আদেশ করুন হুজুর। বন্দি করে কলঙ্কিনীকে, বন্দি বন্দি করে রাসার বাচ্চাকে, তাকে বন্দি করে নিয়ে যাও সেই অন্ধকার কারাগারে। কাকে হুজুর? রেখাকে? চুপ! কোনো কথা নয়, ওই চাষার বাচ্চাকে। আমার ভুল হয়েছে হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। না, আমি কিছুতেই আমার বন্ধুকে বন্দি করতে দেব না। পিতা, আমার বন্ধুকে ছেড়ে দিন। যাও, আমাকে ছেড়ে চলে দিন। যা। আমি চলে যাব। বন্ধু! চলে এসো বন্দি, চলে এসো, 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 চলে এসো বন্দি, চলে এসো। ওগো খোদা, এই এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করো, ওহে খোদা, খোদা, দয়া করো মোরে, ও খোদা।
শত কাঁদলেও শাস্তির হাত থেকে রক্ষা পাবি না শয়তান। শাস্তি শাস্তি যে তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন। আজ তোকে শুধু চাবুক মারাই হবে না, হ্যালো, তারপর করা হবে তোকে নির্মম ভাবে হত্যা। বল, 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 বল। সেনাপতি কাকা, আপনি তাই করুন, আপনি আমাকে হত্যাই করুন। মরার সাথ তার পূর্বে সহ্য কর আমার হাতের চাবুক খানা। আমি আর সইতে পারছি না। সইতে পারছিস না? সইতে যে হবে। কত মজা। জাফর আলী খান, এখনো ওকে হত্যা করা হয়নি কেন? কাজল, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। মারবে না। মারবে না,
জাফর আলী খাপ, এবার ওকে নিরাপদে হত্যা করো। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। শাস্তি শাস্তি যে তোকে পেতেই হবে। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। কি করছো কাকা? আমার বন্ধুকে হত্যা করো না, ওকে তুমি ছেড়ে দাও। ঝরে যা এখান থেকে, ঝরে যা। জাফর আলী খাপ, এবার ওকে নিরাপদে হত্যা করো। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। मेरो नाम रोना काका, ओ काका मेरो नाम भूले, ओ काका मेरो नाम দেখা হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা মুক্তি দাও ঘুরে, ও কাকা মেরো না বন্ধু, রেখা তুমি আমাকে বাঁচাও, রেখা তুমি আমাকে বাঁচাও। আহারে মা দিলে পারে, ও পিতা বাজব না পারে, ও পিতা বাজব না পারে। রেখা রেখা তুমি আমাকে বাঁচাও, রেখা তুমি আমাকে বাঁচাও। দয়া করে প্রাণবন্ধুরে, ও পিতা দেন না মুক্ত করে, ও পিতা হত্যা করো। না, আমি কিছুতেই আমার বন্ধুকে হত্যা করতে দেব না। বন্ধু, রেখা যাও রেখা এখান থেকে। জাফর আলী খাপ, এবার ওকে নিরাপদে হত্যা করো। যা যা, চলে যা এখান থেকে। চলে শোনেনি শোনে জাফর কাকা, ও কাকা বলি যে না রে, ও কাকা বলি যে আপনা কাকা।
প্রাণীকে, যে মেয়ের মাথায় কলঙ্কের প্রসাদা ঢেলে দিয়েছে, তার মুখ আমি দর্শন করতেও চাই না। পিতা! যা দিয়ে যা এখান থেকে, বন্দি করে নিয়ে যাও এই অন্ধকার কারাগারে। বন্ধু আপনার আদেশ আমার শিরোধার্য। রেখা বন্ধু চলে রে সোনাকা, রেখা চলে রে সোনাকা। তবে আপনার শুনে রাখুন পিতা, আপনি আজ যেভাবে অন্যায় ভাবে আমার বন্ধুকে মারছেন, যেভাবে আমাকে বন্দি করছেন, মাথার উপর যদি ক্ষুধা থেকে থাকে তাহলে এর বিচার নিশ্চয়ই আপনারা করতে হবে। এর বিচার করলে কড়াই গন্ডায় পাবেন, কড়াই গন্ডায় পাবেন। এবার ওকে নিরাপদে হত্যা করো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। বেঈমানের দল, নামাও, নামাও তোমার উদ্যত তলোয়ার। তুমি নরধম, আমার জম, এসেছো আমার কাজে বাধা দিতে। যদি প্রাণে বাঁচতে চাস, তাহলে স্থান ত্যাগ কর। নইলে আমার পিস্তল হাতে না ভীষণ বড় করতে উঠবে। তুমি আমাকে মারবে দর্শক? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করবো। কারণ কারণ এমনি ভাবে দেশের নিরহ মানুষগুলোকে ধরে নিয়ে এসে তাবু করে বস্তাবক করবে, আর আমরা নিরাপদ করবো না, না, তার বন্ধ করবো না। পিতা পর্যন্ত তাই তাবু করে দিয়ে আমরা জবাব দেবো। আমিও প্রস্তুত। এসো তবে। হুঁশিয়ার দর্শক, আমিও প্রস্তুত। তোমরা দেখি কার বাহুতে কত শক্তি। এবার এবার তোমাকে কে রক্ষা করবে? কালী খাপ আমাকে কে রক্ষা কেউ করবে? রক্ষা করবে? আমিও তোমাকে দেখাচ্ছি। এবার এবার মৃত্যুর দণ্ডে বস্তুধা শয়তান। কি আমাকে হত্যা করো না কালী খাপ, তুমি আমাকে হত্যা করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তো আমি পালিয়ে যাচ্ছি, এই তো আমি পালিয়ে যাচ্ছি। দূর হও না শয়তান। কে কে আপনি আমাকে বাঁচালেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, হ্যাঁ, তুমি আর কেঁদো না ভাই। এসো এসো, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। তুমি তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে, নইলে এই শয়তান তোমাদেরকে কিছুতেই বাঁচতে দিবে না। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে বন্দি। তবে এসো, আমি তোমাকে মুক্ত করে নিয়ে, আমি রেখাকে মুক্ত করে নিয়ে প্রাসাদের ফিরে নিয়ে যাব। তবে একটি কথা, আমার কথা রাখবা, রেখার সাথে কোনোদিনও যেন বেইমানি না করো। না ভাই, রেখার সাথে আমি কোনোদিন বেইমানি করব না। চলো। কারণ
কারণ রেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। এসো, তবে এসো আমার সাথে, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাচ্ছি চলুন প্রাসাদে। চলো। বন্ধু, তুমি কোথায় বন্ধু? তুমি কোথায়? তুমি কারাগারে কেমন আছো বন্ধু? আজ আমি কারাগারে বন্দি। তুমি বলে দাও খোদা, আমার বন্ধুর কথা তুমি আমাকে একবার বলে দাও। আহামো হরি দুঃখ রে, কপালের দুঃখ কে খণ্ডাইতে পারে? আমার চলো আমার সাথে। আপনার সাথে? হ্যাঁ, কোথায়? আমার সাথে। আপনি কে? আমি ভয় ভয় নাই রেখা, তুমি আমার পরিচয় পাবে না। আমি আমি একজন দস্যু, তোমাদের হিতাকাঙ্ক্ষী। দস্যু? আমার হিতৈষী? না না, আপনাকে যেমন ভয় করছে আপনি চলে যান। কোনো ভয় নাই রেখা, আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখেছি। কাজল, আমার বন্ধুকে আপনি মুক্ত করেছেন? মুক্ত করেছি, কিন্তু তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে, কিন্তু এই শয়তান তোমাদের কিছুতেই বাঁচতে দিবে না। চলো চলো আমার সাথে। তাই চলুন।
ভাই কালু, সারাদিন নৌকা বাইতে বাইতে হ্যালো এ কি কষ্ট রে ভাই কালু? এখনো দেখছি কোনো লোক জুড়ি মিলতেছে না। আরে আমি আর নৌকা বাইবো না, রূপ থাক আর না থাক, এখন? তোর সাথে নৌকা ভাগা যাবো না। নৌকা ঢালা বেঁধিনি তুই বান দেখ, ভাই এত বড় হয়েছে, খরচ কামের হিসেব নাই, খালি নৌকা ভাও। হ্যাঁ হুসুম নাই। হ্যাঁ এই এই তুই কি কর? কি কমু, আমি এত বড় হয়েছি, বিয়ে করলাম না, খালি এ? কর নাও ভাও, নাও ভাও। ওইখানে তুই অবাক করা। হ্যাঁ তো শোন, ওই পশ্চিম পাড়া খোকা ঘোড়ক আছে না, খোকা ঘোড়ক, হা হা হা। ও গেলা চা খিলে কথা বাতা কই গেল আমি। বুঝছো? আরে আমি বুঝি, আরে ছোটবেলায় স্কুলে গেছি না, আমি যখন এত বড় হলাম, স্কুলে গেছি, স্যার কইছে রে, তুই মুখ, স্যার কইছে কলে ক, এটা কলার দাম স্যার না হলে, এ খালি কলার দাম কত? আমি চিন্তা করলাম, এ খালি কলার দাম। এই আমি কইছি স্যার, এত বড় বড় কলা, স্যার কই এত বড় বড়, এই স্যার এত বড় বড় কলা, একটা দিয়ে খালি পুটকি ভর্তি দিব। এই শোন, এই শোন, একটা কলার দাম দুটো চাই না, হা এক হালির দাম হা একটি, হা একটা হ্যাঁ হ্যাঁ। তাহলে রে বুঝোসটা। ও বুঝি কলা, তুমি কলা হিসাব করছো। আর শোন, এক সপ্তাহ মধ্যে তো বুড়ে হই আর ফুরে হই, এটা বিয়ে করাম আমি। তাহলে এবার যা। হ্যাঁ। আমি ওই পশ্চিম পাড়া রাস্তা দিয়ে যাবার ধরছি, বুঝছা? হ্যাঁ। এক ভাবি কয়, "রে, কই গেছিলি?" হ্যাঁ? আমি কই সিনেমা দেখে গেছিলাম। হ্যাঁ? তো ভাবি কয়, শিক্ষক শিক্ষক তোর হলা শরমও নাই। হ্যাঁ? আমি ভাসুরের সাথে একা ছুটে আসলাম, তাই নইতে বাসি না। তুই কি করছে রে? হ্যাঁ? একবার বেশ সস্তা কথা কন একজন। আরে ভাই, ঠিক কথাই কইছি, ঠিক কথা। আচ্ছা 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 আচ্ছা। বুঝছা? তুই যা কইছস সবই ঠিক। তুমি আর সব কথাই শুনছে, হানামাকাকে বিয়ে করাও, হ্যাঁ। তাহলে আর নৌকা পাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলে কও। একবারে হাসা কথা কইলাম, আচ্ছা, তোকে আমি বিয়ে করাইমু। সত্যি হ্যাঁ? সত্যি সত্যি সত্যি। সত্যি। এই এবার নাও কটা বাইন্দিনি। ভাই, নৌকা বাইতে বাইতে হ্যাঁ কোমরের অবস্থা শেষ। হ্যাঁ এখন আবার নৌকা বাইতে কর, বান দিমু বান দিমু। তুই এলা বান্ধে আচ্ছা খুব খাড়াইছর জীবনে, হ্যাঁ খাড়াইতে খাড়াইতে এ বান্দিনি আমার মাথাটা ধরে নে, আমার মাথাটা ধরে নে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। শক্ত করে ধরিস। হ্যাঁ আর এই শালা ভদা, তুমি আমার মাথাটা ভেঙে হলে চলছে না, ভাইটি, হ্যাঁ তোর শক্তি নাই। এই, এই, এই তুল 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 ভালো করে ধরে বাস না। আমার তুল উঠ, তুল তুল উঠ, উঠ তুল 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 এক। রে আহারে, হালা মানুষ নাই রে, এটা আমি মানুষ। পাবো না। হ্যাঁ তোকার আমি তুলে পাবো না। নৌকা বাইতে বাইতে কবর শেষ, তুই আমার কাছে কবর আরো ভাইকে দিলি। উঠ। এ ওঠ, ভালো করে ওঠ। হ্যাঁ। শক্ত করে ওঠ। ওঠ। আরে ও মাঝি ভাই, হ্যাঁ। মাঝি ভাই, ও আমাদের একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই। পার করে দিব। হ্যাঁ ভাই, আমার একটু ওপারে পার করে দাও। পার করে দিলে না ভাই, কে হাতে আনেকবো। মাঝি ভাই, আমাদের কাছে তো পয়সা নেই। পয়সা নাই, পারও নাই, ওই ঘাটে যাও। ঠিক আছে, আমাদের পার করে দিলে আমরা তোমাদেরকে পুরস্কার দেব। পুরস্কার দেন তো ভাই, কম পুরস্কার। আমরা কম পুরস্কার। হ্যাঁ আরে পুরস্কার না, পুরস্কার না, বকশিস দেবো, হ্যাঁ বকশিস। হাই রে হাই রে হাই রে আমগরে নদী বাতাত কত বসি পতি রাখছি। হ্যাঁ হ্যাঁ কথা বলে তো। বুঝেছি বুঝেছি, আপনার জাত ঠসায়, সেটা আমি বুঝেছি। হ্যাঁ শুনুন, আপনাদেরকে পয়সাই দেবো, আমাদের পার করে দিন। আর তাই গেলে হ একবার গেলে পুরস্কার, আবার গেলে বসি, আবার গেলে টসি। হ্যাঁ উঠেন, উঠতে বলেন দেন, টেডি
এই নাও ভাই, আমার হাতের এই অঙ্গুরিখানা তোমাদেরকে দিলাম, এটা বিক্রি করলে অনেক টাকা পাবে তোমরা। পিতলের আংটি দিয়ে বুঝ দিচ্ছে পিতল 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 এলে আমরা বুঝি না পয়সা তো পয়সা। তুই বুঝবি, আমি এলে চিনি না। হ্যাঁ? এবার আভামনি না উঠে বসে। হ্যাঁ, ঢেউর শেষা গরে রে কেমনে পারি ধরি রে হাই মরে। ঢেউর চেষ্টা করে রে কেমনে পারি ধরি রে বালিশে কান্দিরে আমি নদী কোলে বইয়া। ও মনোহরা যারা সীমা এবার নায়া থানা নেমে যান, ঠিক আছে, আমরা আপনাকে ওপারে পার করে দিয়েছি। এসো বন্ধু। এ ভাই কালু ও এ চল এখন আল্লাহ বাজার টাজার করে নিয়ে পান ধরে নিয়ে সব বাড়ি খাবার দাওয়াত যা। আচ্ছা, যা। আমার মেয়ের সন্ধান করে দিতে একবার যদি সেই শয়তানগুলোকে পাই, তাহলে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। কোথায় কোথায় আদেশ করুন হুজুর। বন্দি কদমালিকে দরবারে হাজির করো। আপনার আদেশ আমার শিরোধার্য। শয়তান কদমালি, বেঈমান কদমালি, এবার বুঝতে পারবি আমার সাথে বেঈমান করার শাস্তি কত কঠোর। এই নুন হুজুর।
না। বলুন আমাকে কেন স্মরণ করেছেন? কদমালি, তোর লম্পট ছেলেটা যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকেই ভোগ করতে হবে। বল বল, আমার মেয়ে রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। আমি ওর কথা বিন্দু মাত্র জানি না হুজুর। এবার এবার তোকে জানিয়ে দেব রে শয়তান, যে নরধম আমার মেয়েকে অপহরণ করেছে আমি তার বাপকেও ছাড়বো না। আপনি বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্তান, আমি কিছুতেই বলতে আমি তোর কোনো কথাই শুনবো না। বল, আমার মেয়ে রেখাকে কোথায় রেখেছিস? বল, তুই নিশ্চয় জানিস আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছে। বল, 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 আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল, বল। আমি আর বলতে পারছি না হুজুর। আপনি আমাকে আর বলবেন না হুজুর। আপনি আমাকে সইতে যে তোকে হবে, যতক্ষণ পর্যন্ত তুই রেখার সন্ধান না দিবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতে থাকবে। আমি একার সন্তান কিছুতেই না হুজুর। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে ক্ষমা তোকে করুন। খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না? চাবুকের পর চাবুক মারছে। খোদা, তুমি এর বিচার করো। খোদা, তুমি এর বিচার করো। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। ওকে বন্দি করে ওই অন্ধকার কক্ষে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আপনার আদেশ আমার শিরোধার্য। চল বেটা, চল বেটা, চল আয়, চল বেটা, চল বেটা। এ প্রহরী,
চল বেটা। এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো। এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো। জাহাপনা জাহাপনা আসতে পারি? এ, আসো জাহাপনা এসো এসো, আমাদের অভিযোগ কি? জাহাপনা এই আংটিখানা কেউ কিনতে চায় না, তাই আমরা আপনার কাছে এসেছি। দেখি কিসের আংটি। একই এটা তো দেখছি আমার মেয়ের একটা আংটি। এই আংটি তোরা কোথায় পেয়েছিস? বল বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? এখন আংটি মানে তাহলে কি আজকের মাইয়া পালাইয়া গেছে? খেয়ালি নাকি? আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হাসা মানে ইমানে কই হুজুর, একটা মায়া আমগরে খাওয়া পার হইয়া ওই আংটিখানা আমগরে বকশিস দিয়েছে হুজুর। নিশ্চয় তোরা জানিস না হুজুর, ওরা কোথায় আছে। না না হুজুর, ওদের সন্ধান আমরা কিছুই বলতে পারবো না হুজুর। বলতে পারবি না রে শয়তান। না কেমন করে যে বলাতে হয় এ সেই কৌশল আমার ভালো করে জানা আছে। বল, হুজুর মারবেন না হুজুর, মারবেন না ওদেরকে হুজুর, আমার- না হুজুর, বল ওরা কোথায় আছে। ক্ষমা করে দেন। কিছুই জানি না হুজুর। জানি না। আমাদের হুজুর 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 মাফ করে দেন হুজুর। হুজুর হুজুর, আমরা রেখার সন্ধান কিছুই জানি না হুজুর। হুজুর তোরা নিশ্চয় জানিস, না হুজুর, তোরা নিশ্চয় জানিস আমার রাখা কোথায় আছে। হুজুর না হুজুর, আমরা হুজুর কিছুই জানি না। হুজুর হুজুর, আংটি ওই শালায় নিয়েছে। না না হুজুর, আংটি বই শালাই দিছে হুজুর। আমি কিছু জানি না হুজুর। আমি কিছু জানি না হুজুর। আমরা হুজুর আংটি বই শালাই দিছে। কোথায় দেওয়া না হবে হুজুর শয়তান? না বল ওই আমার- মারেন হুজুর। ওই শালাই দিছে হুজুর, ওই শালাই দিছে। আমি জানি না, আমি জানি না হুজুর। ময়রা যাবো হুজুর, হুজুর মরে যাবো, একেবারে মরে যাবো হুজুর। একেবারে ময়রা যাবো এখনো হুজুর। সময় আছে বল। না না হুজুর, আমরা রেখার সন্ধান কিছুই জানি না, আমরা বলতে পারবো না হুজুর। বলতে পারবি না, না হুজুর। বলতে পারবি না। না হুজুর না, আমরা কিছু আগে মারেন না হুজুর। তোরা নিশ্চয় জানিস হুজুর আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস। আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে দেন। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। নিয়ে যাও প্রহরী, এই শয়তান দুটোকে বন্দী করে নিয়ে যাও। এই অন্ধকার কারাকক্ষে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আপনার আদেশ আমার ছিল কার্য। আগে বৌদি করেন না হুজুর, আগে বৌদি করেন না হুজুর, আগে বউ বুলাবার না হুজুর, মাফ করে দেন হুজুর। আও, যা প্রহরী, কোনো কথা নয়, ওদেরকে নিয়ে যা প্রহরী, নিয়ে যা। চল বেটা। আমাকে ক্ষমা করে দেন হুজুর। হুজুর চল বেটা, যা হুজুর নিয়ে যা কোনো ব্যাপার না। চল বেটা, আমাকে বউ বলাবার না খাই মরবো হুজুর। চল আমাকে বউ বলাবার না খাই মরবো হুজুর। আমাকে বউ বলাবার না খাই মরবো হুজুর। এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো।
যাই, যে শয়তান আমার মেয়ে রেখাকে অপহরণ করেছে ওই শয়তানকে আমি হত্যা করব। চলুন জাহাপনা। হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান ও প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা কি আপনি বলতে পারো? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান ও প্রজাগণ বেশ শান্তিতেই বসবাস করছে জাহাপনা। পীর সাহেব, বলুন জাহাপনা। আজ্ঞাময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, তারা এবং তারা এক মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্রশক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে জাহাপনা। হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব, তাই করতে হবে। বুঝি, আমি চাই এই ভুবনপুর রাজ্যের একটি নিরপেক্ষ শক্তিশালী হিসেবে আমি গড়ে তুলতে চাই। পিতা পিতা, আমি আপনাকে সারা রাত প্রাসাদ ভরে খুঁজে বেড়াচ্ছি। কেন মা মর্জিনা, পিতা, তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে আপনি আমার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে গেলে যে সাথে করে কিছু লোকজন যাওয়ার দরকার। পীর সাহেব, বলুন জাহাপনা। মা মর্জিনাকে কিছু সৈন্য দিয়ে তার মামার বাড়ি আগামী কাল পাঠাবার ব্যবস্থা করুন। আমি তাই করবো জাহাপনা, আমি তাই করব। চলুন জাহাপনা, আমরা সভা ভঙ্গ করি। চলুন পীর সাহেব, তাই চলুন জাহাপনা, তাই চলুন। চলো মা মর্জিনা। বন্ধু, আমি আর পারছি না বন্ধু, আমাকে একটু বিশ্রাম করতে দাও বন্ধু। কি করবে রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নইলে তুমি রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু, রেখা, বলো বলো কি বলবে রেখা? স্বাধীনে ও বন্ধু সহিতে না পারি, ও বন্ধু সহিতে না পারি।
তুমি তুমি আর কেঁদো না রেখা, তুমি আর কেঁদো না। উঠো রেখা, উঠো রেখা। এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি এখানে বসো। আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। বন্ধু, বলো রেখা। তুমি তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু। কোনো ভয় নেই রেখা, আমি আমি এক্ষুনি যাবো আর আসবো। এ কিসের হাসি? আমি তোর জম আছি। আগে বলো তুমি কে? আমি এই নেহিন, এই বনের তুই কে আছিস এই সুন্দরী? আমি তোর জম। চলে যা বলছে এখান থেকে, না হলে আমি তোকে হত্যা করব। ছুট্টানের কি একটা হিম্মত বনে আসিয়া আমাকে করবে? আমি তোমাকে এই খতম সাবধান জঙ্গলি, আর এক পা অগ্রসর হলে হুঁশিয়ার নাকি? আমিও দেখিয়ে নেব। তার আগে এই পিস্তলের গুলিতে আমি তোর খুলিটাই উড়িয়ে দেবো। তুই আমাকে মাফ করে দে রে মাইদি। এখন থেকে আমি তোমাকে এই দেবতা আমি না যাব রে মাইদি। ঠিক আছে, আমি মাফ করে দিলাম। যা এক্ষুনি এই মোড় থেকে চলে যা। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে আমি তোমাকে বলে যাই, তুই যদি কোনোদিন এই বলে এসে তার কোনো বিপদ হয়, তুই আমাকে এই ধরন করে আমি আমার এই জীবন হলো আমি তোমাকে উদ্ধার করবে, উদ্ধার পানি পানি, আর কত দুঃখ তুমি আমায় দেবে খোদা। আমি যে আর পারছি না খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। হাই খোদা, আমি আর পারছি না।
রাখিবে খুদা তারিণী ভালো রাখিবে খুদা দুঃখ যে ভালো
কালী, জয় শিব শম্ভু। কে তুমি বাবা? আমি একজন ওই সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি আর থাকতে পারছি না মা। বল বল মা, তোর আসল পরিচয়। রাজার একই হঠাৎ করে জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। ও খোদা, ইস, আজ 7 দিন যাব দেখি কিছু খাই নাই। পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। ও ভগবান, তুমি আমাকে স্মরণ শক্তি দাও ভগবান। আমি ওকে বাঁচিয়ে তুলবো। বম ভোলো না, বম ভোলো না। আহ, তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, রেখা রেখা রেখা, আমি পানি তো কোথাও পেলাম না রেখা। এ কি, আপনি রেখাকে নিয়ে এখানে বসে আছেন? হ্যাঁ, তোমাদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছেন। আজ তোমরা খুব বিপদ করছো, তাই এসেছি তোমাদের কাছে খেদমত করার জন্য। হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তাই আজকে রাতটার জন্য
আপনি আমাদেরকে আশ্রয় দিন বাবা, একটু আশ্রয় দিন। ঠিক আছে রে, এসো এসো আমার সঙ্গে, চলে এসো তাই বলুন চলে বাবা। এসো, জয় শিব শম্ভু।